হ্যাপি বার্থডে। সেই হচ্ছে আমার সে ভাই যা Hi everyone, I'm Miju and it was my moto vlog 3. এখন বাজে হচ্ছে what I don't know. আসলে মাঝে মাঝে কিছু সময় একটু ফান করতে ভালো লাগে না, যে এই যে আসলে সকালে ঘুম থেকে ওঠা অনেক ভালো লাগে। এখন বাজে হচ্ছে 5:17। একজন আমার জন্য ওয়েট করতেছে। তাকে আমি বলছি আমি অলরেডি চলে আসছি, বাট আমি এখনো পৌঁছাতে পারিনি। আমি এখনো পৌঁছাতে পারিনি। সো তাকে তো বলছি আমি চলে আসছি, এখন সে আমার জন্য অপেক্ষা করছে। সো আমাকে একটু ফাস্ট যেতে হবে, আমাকে একটু ফাস্ট যেতে হবে। আমার ফ্রন্ট ক্যামেরা কাজ করতেছে না, আমি একটু সেটা চেক করে দেখি। মেবি নো, আমার ফ্রন্ট ক্যামেরা কাজ করতেছে না, দ্যাটস ওয়াই আমাকে ক্যামেরাটা আবার ওপেন করতে হবে। ওকে, হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়েছে। তো এখন আমার যাওয়ার পর আমার ভাই আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, এন্ড আমার এখন স্লো যাওয়ার সময় নাই। সো আমাকে ফার্স্ট যেতে হবে, বিকজ তাকে আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা উপরে ওয়েট করে রাখছি। মনে করেন যে প্রত্যেকটা জিনিসের একটা বয়স থাকে, প্রত্যেকটা জিনিসের মানে কিছু সময় আছে, কিছু সিচুয়েশন আছে, যে সিচুয়েশনে কিছু জিনিস অ্যাকচুয়ালি মানে না ইম্পসিবল হয়ে যায়, বুঝছেন? আসলে এখন মনে করেন যে যার বয়স 25 বা 24, তার কাছে আবেগ জিনিসটা মানে নেওয়া পসিবল না। একটা স্টুডেন্টের কাছে এগুলো কোনো ইস্যু না। একটা স্টুডেন্টের ফ্রেন্ড সার্কেল থাকে, তারা অত্যন্ত সময় থাকে, জীবনে করতে পারে না। যখন লাইফে ক্যারিয়ার করার সময় ঠিক তখন যদি কোনো কিছু থেকে মুভ অন করার লাগে, ইটস সো ডিফিকাল্ট। এন্ড তখন পাশে কাউকে পাওয়া যায় না, ইটস দ্য বেস্ট ফ্যাক্ট। হচ্ছে বেস্ট ফ্যাক্ট, তখন পাশে কাউকে পাওয়া যায় না। আর বয়সটা এমন একটা জিনিস যে সব বয়সে সব কথা সবাইকে বলাও যায় না, শেয়ারও করা যায় না। নাথিং, জাস্ট লাইক ইম্পসিবল, লাইক ইম্পসিবল। আমি এখন বলছি কোথায় আছে, একটু পরে ইন্টারনেট কানেকশন তো হটস্পট দেওয়া নাই। ওকে, কোথায় আছেন? আমি তো ওই বড় মোড়ে। বড় মোড় থেকে ডানে ঢুকবো। ওকে, এরকম লেট আমি কখনো পেয়ে নাই। তাকে বলছি আমি বয়রা, বাট আমি এখনো পৌঁছাই পারি নাই। ওকে, এবার করে দেবো আমি।
কালকে অ্যাক্সিডেন্ট করার পরে আমার লুকিং গ্লাসের অবস্থা খুবই খারাপ। আমার ছোট অ্যাক্সিডেন্ট করছে, নট মি। আমার কিছুই করার ছিল না। So guys, let's feel the 3x road view without any filter. And এর সাথে আমার নিজের লাইফে একটা ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করি ফেসবুক নিয়ে। ফেসবুকে আমার যে পোস্টটা ভালো লাগে আমি সেটা শেয়ার করে দিই। আমি সিঙ্গেল, আমি কোনো রিলেশনে নাই, বাট আমার ফ্যামিলি মেম্বার, আমার ফ্রেন্ড, আমার সবাই জাস্ট আমার ফেসবুকের পোস্টগুলো স্টক করে আমার বলে আমি স্যাড খাইছি, আমি রিলেশনে আছি, আমি হ্যাপি আছি, আমার মনে রং লাগছে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ইটস টু এমব্রেসিং। যে আমি একটা পিন পোস্ট করে রাখছি যে আমাদের স্ট্রেস দেখে আমার লাইফ সম্পর্কে কিছু ভেবে নেবেন না কষ্ট করে। আমি হাসতে হাসতে দুঃখের স্ট্রেস শেয়ার দিই, তারপরে এই স্টক বন্ধ হচ্ছে না ভাই। কি একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের মতো সিঙ্গেল মানুষদের। মানে কোনো স্টোরি একটু মন মতো শেয়ার করতে হবে না, ফেসবুক আইডি চালানোই বৃথা। সো যাই হোক, অবশেষ চলে আসছি বয়রা কাছাকাছি। সো আমার তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। কল হয়ে গেন। ভাই আমি এই যে একটা ঈদগার সামনে দাঁড়ায় আছি, ওই হচ্ছে আমি দেখছি আপনি সামনে আসো, আপনি সামনে আসো, আমি রাস্তার পাশে দাঁড়ানো আছি। ওকে ওকে ওকে। সে আমাকে দেখছে, আমার জন্য যখন এত টাইম ওয়েট করতে পারছে, আমি তার জন্য একটু কেন অনেক বেশি 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 আগে যাব। সো লেটস গো। আমাদের কোথা থেকে সাইড অন্য এগুলো বাসে দোয়া খাইতে আমি রাজি নেই। Where is he, my brother? আমার ভাইয়া দাঁড়ায় আছে, হচ্ছে আমার সেই ব্রাদার। হ্যাপি বার্থডে। সেই হচ্ছে আমার সেই ভাই, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো একটু পরে আবার এই হচ্ছে আমার ভাই সাব্বির, আমার বড় ভাই, বাট অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বিগ ব্রাদার, অ্যাজ এ কিছু বলা চলে, কজ হি ইজ মাই ওয়েল উইশার। ভাই আমরা এখন সূর্যোদয় দেখছি, এই এখানে যাবো, এখানে বসবো আমরা। এখন আমরা ভাই জায়গার নাম কি ভাই? এইটা হইতেছে তোমার, এটা হচ্ছে একটা লিংক রোড, এইখান থেকে তোমার বেরোচ্ছে আবু নাসরের ওখানে। হ্যাঁ সেটা আমি চিনি, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে হ্যাভ নো রিমেম্বার। সকালে এই ফ্রেশ এয়ারটা যা লাগে, সবসময় এন্টারটেইন করার চেষ্টা করবো। আমার এই ভাই তো আছেই, পুরা কাবির সিং। অবশেষে আমার দুই ভাই এখন বাইপাসে আসছি। এটা হচ্ছে আমার মোটো ব্লগ 3, যদি এখন একটু আপলোড দেওয়া হয়নি, এখন এডিটিং বাকি, গতকালকে একটু কমপ্লিট করছি। বাট খুলনা বাইপাসের যে অবস্থা, গাড়ি চালানোর অবস্থা নাই বলতে, এখানে গাড়ি চালালে হয় গাড়ির টায়ার থাকবে না, আর নাইলে অন্য কিছু থাকবে না। আর এই রাস্তায় যদি কোনো রকম হয় তাহলে রাস্তা থেকে শরীরের মাংস বেলচা দিয়ে উঠাই নিতে হবে। এক্স্যাক্টলি, এই হচ্ছে রাস্তার অবস্থা। জাস্ট সি দ্যাট রোড। এই হচ্ছে এক একটা পিচ। কবের কাজ হবে জানি না, তবে ভাই যাই বলেন না কেন, সকালে ঘোরার কিন্তু একটা মজা আলাদা ভাই, তাই না ভাই? ফ্রেশ এয়ার, একদম একদম ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা। কিন্তু আমি ভাই
আপনি আপনি বলতে পারবেন যে আপনি রাত ঘুমান এবং সকালে তাড়াতাড়ি ওঠেন? না না, যেদিন আমি রাত জাগি সেদিন তো সকালে তাড়াতাড়ি ওঠা পসিবল। বাহ বাহ, পুরো এটা না যেদিন আমি রাত জাগি সেদিন তো সকালে ওঠা সম্ভব না। আর আমাদের কাজকর্ম এরকমই যে রাত জাগতেই হয়, আনফরচুনেটলি জাগতেই হয়, কারণে অকারণে। আজকে সকালটা না আসলে হয়তো একটা জিনিস জানা হতো না, আর একটা জিনিস শেখা হতো না। তো আমি চাচ্ছিলাম এটা সবার সাথে শেয়ার করি। তো সেটা হচ্ছে আমার ভাই যে সাব্বির, এই সাব্বির ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাবো আমি। পাবলিক প্লেসে, সাব্বির ভাই, হ্যাঁ ভাই বলো। আপনার যে লং টাইম রিলেশনশিপ, এটা আপনি যে নিজেই ভাঙছেন, এর রিজনটা কি? রিজন তেমন কিছুই না, একটা হাস্যকর রিজন মনে করতে পারো, যে তুমি বলেন না। মনে করতে হাসতে পারো। ব্যাপারটা হচ্ছে এরকম যে সে বলতেছিল যে সে অ্যাকচুয়ালি মেডিকেল স্টুডেন্ট। মেডিকেল? হ্যাঁ। তো সে যখন ফার্স্ট ইয়ার কমপ্লিট করে থার্ড ইয়ারে উঠলো, তখন বলতেছিল যে আমার কারণে তার পড়াশোনা হইতেছে না। সে কোনো বলতেছিল সে তার স্বপ্ন, তার বাবার স্বপ্ন সে একজন ডক্টর হবে। তো আমার কারণে তার সেই স্বপ্নটা অপূর্ণ হয়ে যাওয়ার পথে, এরকম কিছু একটা বলছিল। যার জন্য ওই এক কথার পরিপ্রেক্ষিতেই আমি আসলে এই 6-7 বছরের সম্পর্কটা ওই দিনের পর থেকেই শেষ করে দিছিলাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড। কোনো মানে এভাবে কোনো কথা হয় নাই যে সম্পর্কটা আজকে থেকে শেষ, কিন্তু মনে করো যে ওই দিন যে কন্টাক্ট অফ করে দিছি, আর কখনোই ট্রাই করি নাই তার সাথে কন্টাক্ট করার। এবার আমি যদি আপনাকে কিছু বলি, আপনি কি ট্রাস্ট করবেন? অবশ্যই, কেন না। একটা মানুষের কাছে তার পড়ালেখা এতটাই ভ্যালুয়েবল ছিল যে রাত 3টা বাজে আমি রাস্তার মাঝখানে দাঁড়ানো অ্যান্ড বলতেছে যে আমার ভালো লাগতেছে না, হয়তো উল্টাপাল্টা কিছু হয়ে যাইতে পারে। আর সেই মানুষটা বলতেছে যে আমি মানে সে যদি এখন না ঘুমায় তাহলে সে সকালে প্রাইভেটে যাইতে পারবে না, এই বলে সে ফোন অফ করে ঘুমায় গেছে। ইভেন মনে করেন কোন একটা সকাল আমার খুব একা লাগতেছে অ্যান্ড আমি তাকে বলছি যে আজকে প্রাইভেটে না গেলে হয় না, সে না যায় থাকতে পারে নাই। তো এই ক্ষেত্রে আপনার এই কথাটা শোনার পরে আমার রিয়েলাইজ হচ্ছে এটা যে তাকেও তার মতো ছেড়ে দেওয়া উচিত, দেখি সে তার ক্যারিয়ারে কতটুকু ডেভেলপ করতে পারে। অ্যান্ড অবশ্যই তাকে উইশ করি সে অনেক বড় হোক। ব্যাপারটা হয়েছে জিনিসটা এরকম যে সেও ভালো থাকুক তার লাইফে। হ্যাঁ অবশ্যই দোয়া করি সে ভালো থাকি, থাকুক। অবশ্যই সে ভালো থাকুক, ভালো থাকুক। ভালোবাসা যেহেতু আছে অবশ্যই সে ভালো থাকুক, কিন্তু ভাই আফসোস তো করতে যার হবে। লাইফেই থাকুক সে ভালো থাকুক। আফসোস করবে তো ভাই। আফসোস করবে, সে করবে, আমি করবো কেন? আমি না তো, আমরা না তো ভাই, এটাই ইতিহাস সাক্ষী আছে না ভাই। এই যে এই ভিডিও ফুটেজটা আমি কেন নিলাম জানেন? টুডে অ্যান্ড টুমোরো এই ভিডিওটা দেখবে আর আমাদের সাকসেসও দেখবে। সেই যে what a look brother. Have a very good morning guys. It's a beautiful morning. After a long time এই এত ভোরবেলা বের হইলাম, আর এমন একটা জায়গায় আসছি মনে হচ্ছে যে গ্রাম্য পরিবেশে আছি, সবুজ শ্যামলা। বাট সো ফাইনালি সূর্যটা দেখা গেল অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড মর্নিং গাইজ। সূর্যটা দেখা অপেক্ষাতেই তো আফটার অল এখন আমাদের কিছু ভিডিও এডিটিং এর কাজ বাকি আছে। সো উই হ্যাভ টু গো। কালকে বাইক অ্যাক্সিডেন্ট করার পর থেকে এই একটা প্রবলেম হয়ে গেছে। ওকে, লেটস গো in our house and we have to edit our video and সো গাইস, এখন একটু বর্তমানে রিলেশনশিপ বা মানুষের মধ্যে ট্রাস্ট, ফিলিংস, ইমোশনস এগুলো না, এগুলোই চলে। সো শুধু শুধু কারোর কাছে নিজের সবটা দিয়ে লাভ নেই।
ট্রাস্ট ফিলিংস কারোর কাছে ভ্যালু, সবার কাছে ভ্যালুলেস এখন এগুলো। সো মাই ডিয়ার ব্রাদার্স, আপনাদের জন্য বলতেছি, রিমেম্বার ফর এভরিথিং ইউ হ্যাভ লস্ট, you have gained something else. Without the dark, you would never see the stars. So, কারোর জন্য সময় নষ্ট করে লাভ নাই। So, পুরুষ নারীর স্বপ্নে একটা রাজা আসে, ফকির মিসকিন না। সো টাকা কামাও, নিজের লাইফ নিয়ে বিজি থাকো, টাকা কামাও, বাস লাইফ সুন্দর। কারণ সম্পর্ক, এফোর্ট, প্রায়োরিটি ভিক্ষা চাওয়ার কোনো জিনিস না। যে মানুষটা অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়তে পারে, সে কখনো জানতেই পারবে না ঘুমাতে কত কষ্ট হতে পারে। বর্তমানে নাই বললেই চলে। অ্যান্ড যখন দেখবা কেউ দিন দিন কথা বলার সময় কমে দিচ্ছে, বুঝতে হবে আপনাকে তার আর প্রয়োজন নেই। কারণ সে তখন সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা বেটার, আই থিঙ্ক সো। মানুষের মনগুলো বড়ই অদ্ভুত। একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য কেউ ছটফট করে, আর কেউ এক ভালোবাসা পেয়ে অবহেলা করে। তবে একটা কথা রিয়েল, হারিয়ে ফেলার সুখ যদি একবার কাটিয়ে ওঠা যায় না, দ্বিতীয়বার আর কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে না। দেখছেন সকালে যতটা ফ্রি ছিল, গাড়ি 80, 180, 100 টানছি, এখন দেখেন রাস্তা অলরেডি যানজট শুরু হয়ে গেছে, হাঁটা বলে কোনো জায়গায় নেই। অলরেডি 9টা, এখন 9টা কি 7টা, 7:30 বাজে নেমেছে। এবার ইন্ডিকেটার দেন, বাংলাদেশের বাসের অবস্থা, কোনো ইন্ডিকেটার নাই, কিছু নাই, দেন এভাবে যাচ্ছে। আবার দেন আছে লাইসেন্সটা রেখে দেন। এই যে রেলিগেটের পরে রেলিগেট রেলিগেট রেলিগেট, তুমি কই? দাঁড়াও, চলে আসছি। রেলিগেট দিয়ে দাঁড়াইছি। অবশেষে চলে আসছি বয়ের কাছাকাছি। সো এখন আমার তার সাথে কন্ট্যাক্ট করতে হবে।